গেছে 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 আমার সব টাকা পয়সা শেষ আমারে হচ্ছে রে আরে টাকা আমি হিসেব পাই না হারে মাবু তাহারে কি হইছে? এ বিডি কি হয়েছে আমার টাকা বেচতেই পাই না আমার টাকা বাজা কই আমার টাকা কই মোর হাতে আংটি কয়টা দেখো? এইটাই কি আছে এইটাই কি আছে? এটা কি দেখো? হ্যাঁ, এটার লেগে আমি একটা আংটি বানাইতে দিছি তোমার টাহা নিয়া। আরে সর্বনাশ করছে আমারে মার্ডার করছে রে ওরে বিডি খয়রাইতে বিডি তুই আমার সুদে টাকা দিয়ে তুই আংটি বানাই দিয়েছো তুই দরকার আমার বাড়াই হেলাইতি তাও তুই আমার টাকা খরচ করলি কা আমি সুদের টাকা উঠাইতে আমি হাঙ্গা গেরাম হাঁড়ি আমি রাত বিরাইতে আমি সবসময় আমি ঘুরি এই টাকা দিয়ে আমি কোরবানি দিমু হেই টাকা তুই বিডি খুয়াইছো তুই হেই দিয়ে আংটি বানাই দিয়েছো তোরে আমি শেষ করছি তোরে আমি শেষ করলাম ওকে 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 মারে কা ওকে বুড়া বড় মারে কে মরে ওরে এ বিডি তুই খারা তুই আমার টাকা পয়সা হদ্দছ ওরে সুদ পারে না বিডি আয় আয় তুই কি ভাবছোটা কি আমার টাকা পয়সার হিসেব পাই না আমি ওরে বিডি আয় ভাবছে রাখি আমার হাঙ্গা গ্রামের টাকা আমার সব উড়াই তরিবে আমার টাকা এইভাবে জলাঞ্জলি দেওয়া এ সারা সারা খারা খারা এ তুই থাও কই তোরে আমি ডেলি কয়টা বেতন দিই 100 টাকা মাসে কয়টা 3000 তার বছরে কয়টা 36000 তা তোর বাড়ি 5 তলা বিল্ডিং কিভাবে আমার বাড়ি আমি এখন পর্যন্ত 5 তলা উঠতে পারি না 2 তলা উঠেই উপরের তলা আমি গাঁথতে পারি না শালার বসালায় আল্লাহ দেছে না ভাইয়া সব আল্লাহ দেয় মোরাতে কিছু আছে কোন আল্লাহ দেছে আল্লাহ এ শালা তোরে আমি বেতনে রাখছি তোরে আমি খরচ দিই হেইয়ের পর আমার বউ ওই বিডি আমার সুদের টা হাঙ্গা গ্রামের তা উড়াইয়া হেইবের ও ভাঙ্গে কামনে এ শালা তোর রাখছি কি হতে তোর রাখছি কি হতে না ভাই হনেন আপনি খেপেন না আমার কথা আগে হনেন হ্যাঁ। আমি কান্দায় ঘুরি ঠিকই কিন্তু মোর পকেটে টাকা পড়ে না ভাবি হে আগে যাই সব টাকা উড়াই গেলাই আর মুই যদি হেরে কিছু কই হে মরে আর ওদের কিন নাই মুই কি ওই মাতারির লাগে পারি ওই দামরি মাতারি হে মরে 105 রায় এ শালা তুই কি জায়গাবি আয় এ তুই কি জায়গাবি ওরে দেখো আবার বলবো যে আমি হেরে জাগামু কি জাগামু হে মরে 5 রায় ধরে মুই তো হেরে ধরে 5 দিতে পারি না আরে শালা ওরে আমি ডেলি 100 টাকা ওরে আমি খাওয়ানি খরচ দিই শালা হেবার ও আমার বোর বুদ্ধি লাগে পারে না বলো আর জায়গায় ফাঁসে এ শালা তোর জোতা দিয়ে ভিডিও মাখালে খাতা তোর এ শালা এই এদিকে আয় শালা এদিকে আয় আপনি আগে জুতা নিছে থন জোতা থুমন তুই এদিকে আয় আগে হলে আয় আপনি জুতা পাই দেন হেলে আমি আনলাম না শালা তুই এদিকে আয় তোর তুই আয় আপনি জুতা পাই দেন আমি আপনি জুতা পাই দেন আগে আল্লাহর কিরে তোরে আর জোতা দিয়ে ভিডিও না তুই এদিকে আয় আপনি আল্লাহর কিরে আপনি আগে জুতাটা পাই দেন আমি আমু নাইলে আমি একালে এদিকে বাড়ি যামি কে কই দিলাম শালা কিন্তু তোর লড়াই দিয়ে তোর তুই আয় কইছি আমিও দৌড়ম আপনি জুতা পাই দেন হেলে আমু এ হালা আয় শালা তুই ভাবছো কি মনে আয় আমার সুদের ঠা তুই মানে রে খাওয়াও আরে শালা তোর গেড়ির রক মোড়া হয়ে গেছে হ্যাঁ দাদা মুগু জয়নাল কা উই কেম তো রইছে হ্যাঁ জানো তোর দাদি দাদি জানলে তুমি জান না কা মুই কি দাঁড়ালাম কে তোমার দাঁড়ে থাকতো কথা তাই চুপ এ তুই ওই একটা ব্রাজিলের একটা কুত্তো কালার একটা ওই গুঞ্জি গাই দিয়ে এই আর ভার তুই আবি যাবি প্রশ্ন করো তোর কাল জন্মের দাও তুমি মানে শোনো শুয়ারটা তোর একাল ক্যাটকুলির তলে হালাই আমি এমন চাপ দিব বুঝতো তোর চাপের ছোট করে আর গুড়ে একাল পাউডার পেনে গেলাম তুমি যদি বেতা পাও এখন কেমনটা লাগে এ শুয়ারটা এ তুই কই নাই এ বাট্টটা তুই আমার লাগে ভুলভাল কোনো প্রশ্ন করবি নাই এ সাইডা এ তুই কুত্তো কালার জার্সিটা গাই দিয়ে হ্যাঁ এবারে কুত্তো নান প্রশ্ন করো ফেউ হারা দিন হাঁটি থাও তুই মানুষ জানো তোর এখানে এই আমি এই ক্যাটকুলি তাহলে হালাই একটা চাপ দিয়ে গেলে পাউডার পানি গেলাম মানে চলো তুমি যদি বেতা পাও এখন কেমনটা লাগে আনে এ সাই দেখে তুই কি গরু ঘাস খাওয়ালি হ্যাঁ দাদা খাওয়াইছি রোমানা খাওয়াইছেন আপনি গরু প্যান্ট রয়েছে খালি কি ভরা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি অবস্থা দারফুট কিরম কি আছো ভালো কি নানু কিরম কি দিনকাল কাটে আর কই না ভাই আল্লাহ জেরিমের কাটায় হেরিমে আসি না সব বিপদ আল্লাহ আমেরই দিলে বাড়িঘর গেলে সাগরে একটা পোলা আনলে হেও গেলে আল্লাহ ক্যান্সারে লইয়া এখন মোরাও ভাবি যে আমি কিরম কি দিনটা চলে গ্রামের মানুষ সবাই আমের লই চিন্তা করে হ্যাঁ ভাই পোলাটার জন্য জায়গা জমি যে আনলে সব বেশিয়া অনেক টাকা ঋণই হয়ে গেছে এই চিকিৎসা করার জন্য এখন আছে 2টা গরু
আর এই নাতিনি আছে, এছাড়া আর কিছু নাই এবার। আমরাও কি পারি, গ্রামের মানুষ পারি আল্লাহর কাছে দোয়া করতে যে আল্লাহ তুমি এর দিকে একটু চাও। আর আমরাও চাই যে আল্লাহ জানি আম্মের দিকে চাই, আল্লাহ জানি আম্মের এই দিনগুলো কাটাই দেয়। না না, কষ্ট নিয়েন না, আল্লাহর উপরে ভরসা রাখেন, আল্লাহই সব কিছু দেখবে। তোমরা আমার জন্য দোয়া করিও। আমার এখন সম্পদের মধ্যে আছে এই দুটো গরু আর আমার নাতিকে। আল্লাহ সহায় হইবে, টেনশন করেন না। উঠতে স্কুলে যায়, ঠিক মতো লেখাপড়া করিস, ঠিক আছে? আর নানার লগে লগেই থাইস তোর। এই গরুর ঘাস খাওয়াস, মুই বাড়ি যাই। এ ধর। আয়, সব গ্রামের টাহা উড়াই তৈবে, খেয়াল রাখবি। এই টাহার দিয়ে উড়াইয়া আমি কোরবানি দিব। এবছর আমার কোরবানি দেওয়া লাগবে, আগে ভাগ গরু কেনা। ভাই দাঁড়ান, আপনার কিছু কথা আছে। কি কথা? কি না ভাই, আসল কথাটা কি আমার লাগে, যে কথাটা আমরা কইতে চাই না ভাই। হ্যাঁ, আমি বলে গ্রামের টাহা ঠোয়া সুদে লাগান, মানুষের জমি জমা লেখকে দেন, যারা সুদ টাহা না দিতে পারে, দোহান লই গেছেন, মানুষের গরু টরু লই গেছেন। বিষয়টা কতখানি সত্য? তুমি কেটা? আমি কি এখানে কি এই প্রশ্ন হয়? আমরা আমার দ্বারা যারা জিগি সেই দেখুন এবার আয়, তুই বোমার ঐশ্বর পোয়া না? আয়, তুমি ঢাকা পড়ালেখা করতা না? হয়। তোমার বাহের দ্বারা এখনো আমি সুদের 15,000 টাকা পাম। এই টাকা কটা দিয়ে হেই করে বড় বড় কথা কবা। এই তোমারে আমার টাকা যদি ঢাকা শহর হয়ে গেল, তোমার বাহে আমার দায় দিয়ে নাইয়া যদি না পাঠাইতে, তোমার দিয়ে ওখানে দি খাওয়ানো হইতে না। এবারে খাও না খা। এ বেটা কি ওগা দিয়ে আজ দিলা করফাও না? তুমি আইয়ে নেবাই রেজি গাও যে হে কেডা, তারপরে তুমি কেডা? নেবাই যদি টাকা না পাঠাইতে তোমারে, তোমার টাকায় বাদ জড়তে না, তোমার টাকায় পড়তে স্যাপ। বুঝলাম সবকিছু, হাতে কি আমি মানুষের এরকম জিম্মি রাখবেন? আমি কমে জিম্মি রাহি, আমি তো মানের উপকার করি। এবারা আমি যদি জিম্মি রাহি, হেলে এই যে এনজিওওয়ালারা যে টাকা দেয়, হেরাও জিম্মি রাহে। চাচা জিম্মি রাখেন দেখেই আমাদের কাছে কিছু প্রমাণ আছে। এলাকায় সবাই কমপ্লেন দেয় আমাদের কাছে। ই রে, ওনাদের কমপ্লেন দেয়। এ কোন শালা বেশালা আমার নাম কমপ্লেন দেয়? যেটা খাইতে পারে না সেইটাই দেয়। না ভাই, আমাকে কথা বুঝছি, আমরা আমাকে সহযোগিতা করছেন, আমার সহযোগিতা মুই লেখাপড়া করছি। মোর আব্বা কিন্তু প্রতি মাসে সুদের টাকা দিতে, কি কন আমরা 100 বার। এখন আমরা যেটা বলতে চাই সেই কথাটা হলো, আমি এই গ্রামের মানুষেরা যেরকম জিম্মি রাখতেছেন, এটা তো ঠিক না। আমার তো মানুষের সুখ দুঃখ বোঝা লাগবে। এ কমে আমরা জিম্মি রাহি। আমি যদি জিম্মি রাহি, হেলে এই যে এনজিও টাকা দেয়, হেরাও তো হেলে জিম্মি রাহে। আয়, আমি কি মাসে মাসে আমি খালি সুদের টাকাটা উড়াই, আর হেরা তো আসল সুদ সব সুদ দেয় নাই। এ মে, তুমি যে বিলে উল্টাই পাল্টাই প্রশ্ন করতে আসো, হাতে বুঝে জানো তুমি এলাকার পুলিশ না জানি শহীদার। হ্যাঁ মিয়া, আমাকে বিষয় তোমার এত নাক গলানোর দরকার কি মিয়া? তুমি কেডা? কামে যাও। এ না ভাই আড়েন দি বেহু দাও। চুপ থাক দি। আচ্ছা, হ্যাঁ আচ্ছা। আর শোনো, বেশি বাড়াবাড়ি করো না। মুখে একদিনে সুদের ঠাই দেখালে মামলা দিয়ে দেবো, কই দিলাম। কন্ডিশন ভাই, ওর কথাবার্তা হইলে একটা কষ্ট নিস না, সময় আসলে আর উত্তর দিব। চল তো রুম ভাড়া গেছে ছুটতে, ভালো একটা খাতা কিনে দিয়ে দি দিমু না। তাই এবার তা তুই ইয়া লেখছো কি? এ বুঝে জানো যে মাহর সারিয়ে দেছ, মাহরে ঘুরি হইবে লেখছে তোরে। না আর স্যার, আপনি মরলে বসবেন। মুই ছোটকালে 5 পর্যন্ত সায়েন্স লিয়ে পড়ছি না। মোর ওর কথা ডাক্তার, কিন্তু মুই হইছি আপনার বেহারি। সারাপ সারা তোর জোতার বাড়ি ছোট একাল মারি একাল দাঁত হালাই দিবে, একাল খৈরেই পড়িয়ে যাইবে। এই 5 পর্যন্ত আবার সায়েন্স লই পড়ে কেমনে? সারা বোঝো কি? আমি বুঝি না লেখাপড়া। আপনি বোঝেন আমার ডৌয়াটা? আপনি লেখাপড়া করছেন? আপনি স্কুল মাদ্রাসার বারিন্দায় গেছেন কোনোদিন? মগু বংশে মনে করেন ওই মাস্টার্স পাস ছাড়া কেউ নাই। ই সিরে, আমি এখন এত পণ্ডিতি কথা কওয়া লাগবে না। আমি ওই জাফর গাজীর টাহা আনছেন, এই উঠেছেন টাহা। জাফর গাজীর দ্বারা তো আমি যাই কয়দিন ধরে, হে 3 মাসে টাকা দেয় না। কি? আরে সব না সব কয় কি 3 মাস ধরিয়ে যাই, তাই তুই টাকা দাও না? কি লিখি টাকা আনো না? আরে মুই তো হের দ্বারে টাকা চাই। হ্যাঁ, হের দ্বারে গেলেই কয় বাপুরে আমার বাড়িঘর নদীতে ভেঙ্গে লই গেছে, আমার পোলাটা মরছে, আমার জোলাই ধরছে, আমি এখন আর আগের না হান নাই। হে খালি আমার হেই দানাই ফানাই কইয়ে বুঝাইয়ে ঘুরাইতেছে, এটা হাই দেয় না মোড়ে। আচ্ছা থাম থাম, ও কি মরছে? না, হে তো মরে না, হে তো বাঁচে। ও মরে না কা? ও মরলে হেলে ওর জায়গা জমিটু আমি দখল দিয়া, হেই এবার আমি বেশি কিনে আমি খাইতে পারতাম, আমি টাকাটা উড়াইতে পারতাম। তুই হ্যাঁ আমারে আগে বেশি আমার কাউ না কা তোরে, আমি এখন কিন্তু জোতা দিয়ে বিরাম, তুই আগে কইলি না কামার দ্বারে।
ওরে বাপুরে হে আমার খালি হাত দ্বারে দেখি তো আপনার দ্বারে কই নেই কয় এই দিমু কই আজকে 3 মাস আমি হেলে গিয়ে আজকে কইলাম আপনার দ্বারে আমার সুদের টাকা না দিয়া কেউ এবার মরতে পারবে, মরলে আর কয়বার খুঁজছে আরে আমি উঠেই লইয়ে বংশ পরম্পরায় আমার টাকা দেওয়া লাগবে। আচ্ছা ধর ও মরলে বা বাচ্চেই আছে, এই অবস্থায় ওর নগদ অর্থ এই রকমের কি আছে? নগদে আনলে যা বেশি টাকা পাম ভালো। এবিল বলতে তো দেখি খালি হ্যার বাড়িটাই আছে হ্যাঁ আর একটা দামরা গরু আছে আর একটা গাই গরু আছে। হ্যাঁ থাম 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 থাম, গাই পর্যন্ত আর যাস না। ধামরা গরুটা বেচলে কয়টা উত্তরে 12টা দেখি কোরবানি দেওয়া যাইবে কিনা। কি কয় কোরবানি দেওয়া যাবে কিনা? দাম আছে 1 লাখ টাকা, যাচ্ছে না গরু? আর সব বোনাস করছে রে, আরে আর কোনো চাপই দিস না। ও যদি আরো টাকা চায় ওই আরো টাকা ইনভেস্ট কর, সুদে সুদটাই সে সুদ দিয়ে উডম হইবে। ওরে নে ভাই, আমনের মাথার মধ্যে দিয়ে একটা বিজনেস কিলিমিলি করে, শয়তান্য বুদ্ধি মোটামুটি আমনের মধ্যে ভরা। শালা ফাশালা জোতার বাড়ি তুমি মানে শুনবে। এই আমার মাথায় যদি বুদ্ধি না থাকতে তাহলে আমি এত বড় বিজনেসটা কি আমি চালাইতে পারতাম? এই যে সুদ দিয়া পুরো এলাকাটা আমি বিছেই দিছি, পুরো পৃথিবীর উপরে আমি একটা সুদের একটা জাল বুনেই দেব। সব জায়গায় আমি আডমু আর খালি সুদের টাকা সবাই আমার দেখতে থাকবে, খালি টাকা আসতে থাকবে, খালি টাকা আসতে থাকবে। ধরো আমি মরিয়ে যাবো, আমি মরিয়ে যাওয়ার পরে বংশ পরম্পরা এটা চলতে থাকবে, আমার পোলায়, আমার নাতি, আমার পুতি, আমার সাথী সবাই খালি সুদের টাকা উড়াইতে থাকবে। সুদের কারবার আমার নামের উপরে একটা সুদ যুক্ত হয়ে যাবে সবসময়। আইসে করবে না আর আমার খিদে লাগছে, মুই এই গাবগুলো কিন্তু মুই খাম। গাব গুপ খাবি এনে পরে তুই এখন লয়, এখনই জাফর গাজিক বাড়ি যাই হামলা করবো। আর ল ও এখন আবার ব্যাটকাই রয়েছে হইনি। দুইটা গা ভেঙে তার ছয় না, খালি টাল লাগে গে 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 হরে হারা দিন। শান্তি আছে লাগে ক্যা না ওই আমি বলান দে, বলান দে। এ গাজি কি বাড়ি আছে? আপনারা আইছেন কোন মুই দাদা লই আইতেছি। আর যাও তোমার দাদার তাতাই বলাও, তুমি তো কোনো টানে না কই দিলাম। হ্যাঁ বলান দে। একে ওই যে আমার কিনে বেড়া আইছে। হুম এই বড় ভাই মারছেন মসি কি করবে? হাই একটা সুফরান কেমন আছেন? ভালো থাই কেমনি? ভালো তোমরা রাখছো? হ্যাঁ আমার টাকা দাও না কা, তোমরা আমার সুদের টাকা দেবা, এই টাকা উঠাই এবার আমি কোরবানি দিব। আর তুমি 3 মাস ধরে বলে টাকা বাজাই রাখছো, কি তুমি ভাবছো কি? ভাই আমি তো টাকা দিতে পারি না, আমার জমি জমা সব সেলাইলাম আমার ওই পোলার পিছনে। হেপারও আল্লাহ পোলাটা রাখলে না, পোলাটা মরে গেলে আমি তো ঋণে ফিনে একেবারে টয়টুম্বুর হয়ে গেছি। এখন আমি দিন আনি দিন খাই, এখন আমার মতন একটু সময় দেন আমার। আমি কোনো সময় দিতে পারবো না, আমার সোজা কথা। তোমার পোলা মরছে, তুমি তো আর মরিয়ে যাও নাই, আর তোমার পোলায় তো আমার দাদি টাহা নেয় নাই, টাহা নেছে কিনা তুমি টাহা নেছো। এখন তুমি আমার টাহা দেবা, তুমি মরিয়ে গেলে তোমার বংশ পরম্পরায় তোমার পোলায়, পোলার পর নাতি, আমার টাহা যতক্ষণ শোধ না হয় ততক্ষণ আমার টাহা দিতে লাগবে। এখন তোমার কি আছে হেই বেচছে, তুমি আমার টাহা দেবা। দাদু আমারে আর একটা সপ্তাহ সময় দেন, আমি একটা কিস্তি ছাড়াইতে আছি, কিস্তি ছাড়াই আপনি টাকাটা আমি পরিশোধ করবো। মানে আমার এই ঘর বাড়ি ছাড়া তো আর কোনো কায়দা নাই, আমি যে না মেরে হঠাৎ করে টাকা চাইবে না আর আমি দিয়ে দেবো। মানে এত করে যখন কইছো, আমি আসলে মানুষের কথা হালাইতে পারি না। শোনো, তোমার কিস্তি কুস্তি কিছু ছাড়ান লাগবে না, তোমারে আমি আরও 20,000 টাকা দিতে আসি। হ্যাঁ এরে আরও 20,000 টাকা দিয়ে দেবা। তুমি এই 20,000 টাকা দিয়া ব্যবসা করিয়ে স্বাবলম্বী হইয়া হেবার আমারে সব টাকা 100 দেবা, ঠিক আছে? হ্যাঁ স্বাবলম্বী হইয়া আমারে পুরো টাকা সব 100 দেবা। ও না ভাই, আপনি কোন কি হাতায় হের কতটি টাকা পড়িয়ে রয়েছে, আপনি আবার হেরে 20,000 টাকা হাতে কোন বুঝলাম না কিছু। ওরে বেটা চুপ থাক, মানুষের উপকার করার জন্যই তো আমি এই লাইনে নামছি। ওরে আল্লাহ, আমি এইবিল ভালো মানুষ জীবনে দেখি নাই না ভাই, দেখছেন? হ্যাঁ আমাকে না ভাই মনটা কত বড়, এইবিলে ভালো মানুষ কোন আপনি জীবনে দেখছেন? যাই হোক, আপনি যখন কইছেন টাকা দিব না, এখন আপনি লাগবে কোন সময় হেই এখন দিয়ে না বিএল তো লইবে। বেটা এত কথা কওকা, তুই বিএলএ আইয়ে আইনে 20,000 টাকা দিয়া খাতায় একটা হ্যাঁ সই লই যাবি, হ্যাঁ বেটা দিয়ে যাবি। এখন আটল গেলাম আমরা, এবারে আর দি দাদা কি তুমি যে এই টাহার নেবা, এই টাহার দে পারবা? পারমো আনে ভাই, হ্যাঁ কেম তার পারবা? পারমো আনে, দুই দাদা নাতি মানের কাম হরমো, সমস্যা কি? পারমো, চিন্তা করিস না। ভাই
এই লোকটা গ্রামটার পুরো অশান্তি বানিয়ে খেলাইছে, এর একটা বিহেদ করতে হইবে। হ্যাঁ ও চাচা, হ্যাঁ কি আমার নামে শুনি কি আমরা? কি হনো আবার আমার নামে কি? হ্যাঁ এই যে আমি যে গ্রামটারে অশান্তি বানাই খেলাইছেন, এরে টাহা দেন ওরে টাহা দেন, হেনা কামে দেলার মোল্লার দাইতে বলে হ্যাঁ জমি জমা লেখকে লইছেন। হেয়ে কৈফত দিতে তুমি কিডা? আমি কেডা? হ্যাঁ। হ্যাঁ ভাই আমি কেডা? সি 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 সি, এত আচরণ খারাপ। ওনার আচরণ তো কুত্তর চাইতেও খারাপ। উনি এই গ্রামের সাদাসিধা মানুষের সরলতা নিয়ে খেলা করে। এই তোর না রস্যের ভয় আমারে কও ছি ছি ছি, আমি আচরণ খারাপ আমার না? হলেন চাচা, শেষ কথা কইয়ে দিই আমেরে, আমি যদি এইরকম করতে থাকেন আমরাও কিন্তু আমেরে ছাড়বো না। এর কিন্তু একটা শেষ দায়িত্বে থাকবো আমরা, বললে দিলাম। হ্যাঁ ভাই চলেন। আইছে তুমি বড় করবা না উগলো বানে। ইসি রে ও নান রস্যের ভয়, ওই বেড়া পারলে আমার একখান পশম উগলাইয়া হেইবার গির দিস কষিয়া আইছে এবার আর দিই। সর সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। যদি এই কাশেম টাকা আনছিস? টা তো হকি তুই বই রয়েছো, কিছু কও না, টাকা আনছো? টা তো ভাবি টাহা তো পাইবেন, মুই তো আমনের দ্বারা আইছি লজ্জা শরম হালাইয়া। মোরে যদি আর 20,000 টাকা দিতেন, সামনে ঈদের গুণ মুই দোকানে। এই আমার দিকে তাকা, 5,000 টাকা নেছো, 4 মাস দেছো সুদ, 1 মাসের দেও নাই। আচ্ছা তোরদের দেখি আমি সুদ বেশি নেই? কদি বেশি নেই, মাত্র 1500 টাকা তুই সুদ আমার মাসে। হ্যাঁ তুই 1 মাস দেও নাই। আমার এই সাইড দিয়েতে আংটি আছে, একটাতে নাই। আমি আংটি বানাইতে দিছি, আমার এই আংটির ঈদের আগে আমার আনতে হইবে। হ্যাঁ এখন দোকানে অনেক টাকা পাইবে, তুই সুদ দিবি, হ্যাঁ হলে আমি দোকানে যাই দিয়ে মু। আগের সুদ এনে তাড়াতাড়ি রাখ, হাইপার পরের চিনতে পরে। ভাবি আপনার পাও ধরছি ভাবি, মোরে আর 20,000 টাকা দেন। আপনি যদি 20,000 টাকা দেন, মুই দোকানে মাল জিনিস উড়াইয়া দোকানটা একটু ভরতে পারি, হলে মোর সংসার লইয়া মুই টিকে থাকতে পারবো, নাইলে মুই সংসারে এই, টিকে থাকতে পারবো না। আমারে কি তোর আমার বলদা জামাই নেন মনে হয়? আমার ব্যবসা হইছে খাঁটি ব্যবসা। আমার দিদি টাকা নিবি, মাস শেষ হইবে সুদ দিবি, আবার নিবি। এরকম কারবার করতে পারলে আমি হ্যাঁ আমার দেরাবি না। ভাবি সবই তো বুঝি ভাবি, 5,000 টাকা দিয়েছেন, প্রত্যেক মাসে তো 1500 টাকাই দিয়েছি ভাবি। 5,000-এ 1500 টাকা সুদ নিয়েছেন ভাবি। আপনি যদি একটু দয়া ধরেন তাই মুই সংসারটা টিকেই রাখতে পারবো ভাবি, নাইলে মোর দোকান সংসার সব যাইবে ভাবি। একটু দয়া ধরেন, মোর দিকে একটু চান ভাবি, মোরে আর 20,000 টাকা দেন আপনি। কাশেম থাম। আচ্ছা তুই যে 1500 টাকা সুদ দাও আমারে, হেরে কি তুই কথানি বেশি দাও? যাই দেখে গ্রামে আসছি বেশি সুদ নিয়ে মানুষ এবার কারবার করতে আসে, আমি তো কমই নিতে আসি। আমি তোকে মোহরের দিকে চাই, কারণ তোরা হইছো গরিব, আমিও তো বুঝি তোরা কম নিতে দিবি। এখন ওই আগের 1500 টাকা দে, হাইপার তোর যা লাগে আমি হেই দিই মনে তাড়াতাড়ি দিবি। আমার এই আংটি বানাইতে দিছি, এই যে দেখছো এই আমার আংটি বানাইতে দিছি, আমার আংটি আনতে ঈদের আগে। ভাবি আপনার পা ধরছি ভাবি, মোরে আর 20,000 টাকা দেন আপনি। আপনি যদি মোরে টাকা না দেন ভাবি, মুই মাল জিনিস উড়াইতে পারবো না, তাহলে মুই কোরবানির গুন্ডা দরকার না ভাবি। সর্দি আমার কি দয়ার সাগর মনে হয় তো গায়ে? আমি কি এনে দান বাক্স খুললে লইছি? আগের পিছনের সুদের টাকা দিবি, হাইপার আবার টাকা নিতে যাবি। এখন যা, মাথা মাথা গরম করিস না, যা। ভাবি মোরে আর 20,000 টাকা দেন, নাইলে মোর বউ বাচ্চা সব না খাই মরে যাই ভাবি, মোর দোকানটাও শেষ হয়ে যাইবে। মুই এই কুরবানির গুন্ডা ধরি ভাবি। সর, পাও সার আগে দূরে যা, যা দূরে যা। ভাবি আপনি মোরে আর 20,000 টাকা দেন, মোরে ফিরেই দিন না ভাবি। কাশেম পাও ধরিস না, পাও ছেড়ে দূরে যা। ভাবি মোর সংসারটা শেষ হয়ে যায় ভাবি, মোরে 20,000 টাকা দেন। ভাবি মুই ঠেকলে তো আপনার দাঁড়িয়ে আই, আপনার সুটটা মুই এই সপ্তাহে দিয়ে যাম, আর আসল টাকা ঈদের লগে লগে দিয়ে যাম ভাবি, আপনি মোরে বাঁচান। হয় তুমি তো খালি দেও, খালি দিতেই থাও। কবে যে দেবা হ্যাঁ তো দিলা না, এখন তো দিলা না, খালি দিতেই থাও। নেওয়ার কালে আসো, দেওয়ার কালে নাই। ভাবি আপনি এইবারের মতো ট্রাই করে দেখেন, আমি অদা দিছি আপনার সুটটা এই সপ্তাহে দিব, আর আসল টাকা ঈদের লগে লগে দিয়ে যাম ভাবি, আপনি আমার বাঁচান ভাবি। হইছে তুই যে ফেতকানটা কানলি, বুঝছি তুই ফেতকানছো, তুই টাকা নিয়েই সারবি, তোরে না দিয়ে পারবো না। ওই করিস, ওই রাইতে আইস টাকা নিতে। ভাবি আপনি আমার বাঁচাইলেন, যা। আমি যাই। যা।
মানুষে কয় মোর মনে বলে দয়া মায়াই নাই, মোর মনে যেতে দয়া মায়া না থাকে তুমি ওরে টাকা দিই, এত কিছু করি হ্যাঁ পারো মানুষের মন পাই না। মেরো বাগানে ফুটিল ফুলে লাইলি বন্ধু কির গান গামু কুলি দি ছুটি সত্তার আইতে সবার খবর দেওয়া লাগবে। আইসা আইসা ছুটি সত্তার আইসা সবাই পলাও, 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 আইসা আইসা ছুটি সত্তার আইসা সবাই পলাও। ওরে বেটা তুই এমনি ধার দাও তোর থেকে না, আইসা আইসা ছুটি সত্তার আইসা সবাই পলাও, আইসা আইসা। এবার দেহ কেউ রে কাহিনি কি দি এবারের তো জালনা কভার সব আটকাই নিয়ে দুয়ার ছালাপ ছালাপ কি দেওয়া হয় তুই কোন বিছ আমরা আমু এর খোঁজ পাইয়ে গেলে নি কেউ দিদি বেড়া কি কমু এই 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 কাশামাই দাঁড়া, ভাবি কেমন আছেন? ভালো রাখছো? টাকা দাও না কা? ভাবি হাতের অবস্থা অনেক খারাপ, সংসারটাও ভালো চালাইতে না, দোকানে মাল হ্যাঁ উঠতে না ভাবি। কয়টা দিন সময় দেন আপনার টাকা আমি একাল বাড়তে যাই দিয়াম ভাবি। তোমার টাকা দেওয়ার কথা ছিল 1 তারিখ, আজ গয়ে গেছে 3 তারিখ। আচ্ছা এই 3 দিনও কি তোমার টাকা দেওয়ার সময় হয় নাই? ভাবি 3 দিন এইটা আপনার দ্বারা অনেক কিছু হয়ে গেছে ভাবি, আমার আর কয়টা দিন সময় দেন আমি আপনার টাকা বাড়তে যাই দিয়াম, আপনার টাকা চাওয়া লাগবে না আমার দ্বারে। ওইসে তোমার লুসু কথা শোনার আমার সময় নাই, টাকা কিন্তু কম নেও নাই 5000 টাকা। ভাবি 5000 টাকা নিয়ে মাসে 1500 তো সুদ দিতেছি আপনারে, আর কয়টা মাস সময় দেন ভাবি, আপনারে বাড়তে যাই আমি টাকা দিয়াম ভাবি। হইছে ওই তোর মিষ্টি কথায় কাশাম আমি সবকিছু ভুললে যাই। তুই টাকা দিবি 2 দিনের মধ্যে, যদি 2 দিনের মধ্যে তুই আমার টাকা না দাও তাহলে আমি তোর নামে চেক দিয়ে মামলা দিম। আচ্ছা ভাবি টাকা কথাটা মনে রাখিস। হ্যাঁ বাড়তে দিয়ে মনে। আচ্ছা বাড়তেই দিয়েবি, যত সব অগো টাকা 5000 দিছি ওরে সোহান আল্লাহ দেয় না কিছু না। না ভাই খেদান দেন, লাজ ধরে লারা দেন, গৌড়ায় না কাদেইস ঠেলা তো দি আয় না কা কেমন কথা, লেজ ধরে লারা দেন আপনি তাড়াতাড়ি। ওহো ঠেলা দেন আর বেটা যাইবে কেমনে এদিকে পাঠ্য না নাই বুড়ো হালা ফালা আমার ধরছে কেমন করে দাও আর ওই 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 দাও ওই দাঁত পরা হালা ফালা লেসটা নিয়ে ধরছে আল্লাহ ফালা ভাই স্যার না ভাই স্যার আমি এই দেখাই আমার গরুটা নিয়ে না ভাই, হ্যাঁ সরো আমার একটু মাফ করে দেন, আমি টাকা দিয়ে দেবো, আমার গরুটা নিয়ে না সরো হ্যাঁ সরো না ভাই, এ টান দে না ভাই, হালা ফালা ধরছে কেমন রে দেখো তার না ভাই, দেখছো কেমন দেখো দেখিস এই পাশুন দিয়ে এই বুড়ো হালা ফালার একটা বাড়ি দে না ভাই, না ভাই, আপনি মরে কয়টা দিন সময় দেন, আমরা সবটা আমি পরিশোধ করে দিব না ভাই, আমার গরুটা নেন দিয়ে না দিয়ে না ভাই, ওইসে তোমার আর ভাই না ভাই, আপনি আমার একটু কয়টা দিন সময় দেন না ভাই, না ভাই, না ভাই, আমার কাছে হাত জোর করেছে না ভাই, আমার গরুটা নিয়ে না ভাই, টান দে। আমার আমার এই নিয়ে সম্বল না ভাই, স্যার না ভাই, স্যার টান দে করে স্যার হ্যাঁ সারা বছর টাকা দেয় না ওড়ো ওড়ো আমার সব কিছু শেষ হয়ে গেলে, আমার পোলাটা গেলে, আমার সব সম্পত্তি গেলে, আমার বাড়ি ঘর গেলে, আমার কিছুই রইলে না। দাদা অগো বিচার আল্লাহ হারবে। আজ করে উচিত শিক্ষা দিমু। ওজা শুরু হচ্ছে গ্রামটারে পুরো মাথা মাথা বানাই গেলাইছে। সাবধান গায়ে দিবি না কেউ কি হইবে নাকি গায়ে দিবি না একটা, মুই কিন্তু কমিশনার স্বাস্থ্য পাই না ভাই স্যার। হ্যাঁ স্যার ফাড়াই গেলাম মানুষ হলো কি করবি তুই কি করবি তুই দেখবি দেখবি কি করবো কি করবি তুই এককালে হেলিকপ্টার ভরি ভরি আনে প্রশাসন লইয়া মু
মার 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 ওলা ওলা আল্লাহ গরু ধরি গরুন ওরে বাবা ওরে বাবা গো ওরে বাবা আমি না মান গিরতে গিরতে বহুত জ্বালাই গিরতে ভাই ও মাথা দিক দেন এলাকাটা জ্বালাই হেলাইছে এই এই তোর স্বাস্থ্য ভাই বলে কাউন্সিলর ফোন দে ফোন দে থাবড়ে মাথা মতো ফাড়াই গেলাম ফোন দে ফোন দে আর কে আরে কেন নন মুই মুরবি মানুষ না ওরে বাবা সামনে কেমনে পারেন এগুলো এই যে অসহায় মানুষের গরুটা পর্যন্ত বাড়িতে লই যাইতেছেন এটা কি আসলে ঠিক হয়েছে কন এই ভাই আইছে মানুষের সাথে কথা বলতেই ঘৃণা করে চলে বাবা আমার গরু আমার পোলাটা তো মরে গেছে তোমরা যা আমার দুইটা গরু হ্যাঁ দুইটা গরু হ্যাঁ একটা লইয়েছে হ্যাঁ কুরবানি দেবে হ্যাঁ দেখুন আমি 5 মাস আগে 50,000 টাকা নিয়েছি হ্যাঁ আমি 1.5 লাখ টাকা দিছি এই মাঝখানে আবার আমার 20,000 টাকা দিলে 2 মাস আগে আমি হেইয়া পরিশোধ করছি হেইয়ার পরও হ্যাঁ হয় না 2 লাখ টাকার বেশি দিয়েছে আমার দেখুন হ্যাঁ পরও হলে হ্যাঁ টাকা সব খারাপ হয়েছে আমার গরুটা লেগে গেছে আরে বাবা তো ওই গরু আমের এটা হয় আমি তো মানুষ না আমার তো পশু কইতো মুখ লজ্জা লাগে একবার কুত্তা করলাম হ্যাঁ কইতো তো লজ্জা লাগে কুত্তার লাগে আমার তুলনাতে তো লজ্জা লাগে এই মানুষটা সব কিছু হারাইছে নদী ভাঙনে তার ভিটা মাটি সব হারাইছে আল্লাহ একটা সম্বল একটা পোলা হ্যাঁ ক্যান্সারে আক্রান্ত এই মরে গেছে আমি এই মানুষটা লাগে বলে অমানবিক একটা আচরণ করলেন আসলে আমি কি মানুষ কন এই প্রতিটা মানুষ আমার প্রতি গ্রামের মানুষ সবাই অতিষ্ঠ আমি এই মানুষটারে সি 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 আমার লাগে কথা কইতো আমার কষ্ট হয় চাচা আমের কি হয়েছে আমি এতদিন গ্রামের বাইরে আনলেন কা এই শালার ফসলায় কি হচ্ছে বাবা আমার জায়গা জমি সব নেছেও আমার আটকাই তুই জেলখানে আটকাই তুই এরবার লিখতে নেছে এরপর আমি তো কক্সবাজার চিটাং এদিক ওদিকে টাক টক খাইয়ে কোনো রকম কষ্ট করে জীবন কাটাইছি পোলা মাইয়ে বাঁচাইছি এখন শুনছি আবার এই আমার চাষা তো ভাই এর বলে সব লইয়ে যাইতে আছে এই কারণে আইসি যে আপনাকে তারা যাইয়ে এরপর শালার ফসালারে ধরমু এর মধ্যে যাইয়ে দেই তো আপনারা ধরছেন এখন বাবা এইটার উচিত বিচার আপনারা করেন শোনেন আমেরা এই লোকটার কারণে পুরো গ্রামটা অতিষ্ঠ রয়েছে হ্যাঁ তো আমরা সবাই কম বেশি জানেন এখন আর কি করা উচিত এইটা আমেরা কন আমরা সবাই আর শাস্তি করবেন কি কন আর কি করা উচিত এখন আরে শাস্তি দেন গ্রাম ছাড়া করতে হইবে ওই সামসই বুটলার ফলাই যেকালে মোর দাদার গরু না ধরছে হালার ফলাই মোর পাশে ছটমাস আমরা তো সবাই শুনলেন এই মানুষটার কারণে পুরো গ্রামের মানুষ অতিষ্ঠ সুদের টাকায় পুরো গ্রামটার আজকে কুফা বানাই রাখছে পুরো গ্রামটারে নষ্ট করছে এই মানুষটাই এই মানুষের বিডে বাড়ি হারাইছে এই মানুষটার একমাত্র সম্বল একটা গরু যে গরু দিয়ে উনি খায় সেই গরুটার উনি কোরবানি দিতে চায় আমরা তো হাদিসই মানেন না সুদের ঠায় কোরবানি দিতে চান না ওনার এখন কি করা উচিত আমরা সবাই কর ভাই আমার একটা কথা হলেন কি আমি ঠায় পরে আর বউর দিয়ে 5,000 টাকা আনছি প্রত্যেক সপ্তাহে আর বউ আমার ধরতে 1500 টাকা সুদ নেছে আমি এর সঠিক বিচার চাই ভাই এর সঠিক বিচার চাই তো তাপিটা করো সবাই তার মানে আপনারা বুঝছেন ওর পুরো পরিবারটাই এরকম করতেছে ধ্বংস করে দিতেছে গ্রাম সবাই তো তাপিটা এখন আর কি করা উচিত আরে জুতা পিটা বাবারা 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 আমি আমার ভুল বুঝতে পারছি আমারে তোমরা সবাই মাফ করিয়ে দাও যে যে আমার দ্বারে যত টাকা বাবা সব টাকা আমি দিয়ে দিব আমি সব ভুল বুঝতে পারছি কিন্তু আমারে ছাড়িয়ে দাও আমারে লইয়া আমাকে বাড়ি লও আমার বাড়ি যেই আমি সব টাকা পয়সা দিয়ে দিম তোমাকে আমি আমার ভুল বুঝছেন হ্যাঁ আমি আমার ভুল বুঝছি আমি আর জীবনে এরকম করবো না আমি সৎ পথে ইনকাম করবো না ভাই আপনি এই ব্যবসা ছাড়িয়ে দিলে মোর চাকরি কেটে তোর চাকরি থাকবে তোর চাকরি যাইবে না তোর চাকরি থাকবে মোর সৎ পথে ইনকাম করলে মোর যে সম্পদ এই সব তুই দেখাশোনা করবি মোর তো একটা বলাবার নাই এই দেখাশোনা করবি আর খাবি আইলালুডি করবি মোর লগে ভাই মোরে লই সবাই বাড়ি লন মোর আমরা মেরে থাকতে পারি এখন হয়
আপনি যত টাকা পয়সা মানুষের কাছ থেকে নিয়েছেন হ্যাঁ। আমের পর্যাপ্ত টাকা রাখিয়া বাকিটা তাকে দিয়ে দেবেন কিনা কন হয় দি দেবেন হয় দি হ্যাঁ, আমরা সবাই হয়, 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 হয়। এই সপ্তাহে আমরা ওরা ছাড়তে পারি হয় ছাড়ি দেন আর না দিলে একটা বাগা দিলাম হ্যাঁ ঠিক হ্যাঁ লন বলো হ্যাঁ খোলেন ওকে হ্যাঁ হ্যাঁ চলেন হ্যাঁ চলেন হ্যাঁ চলেন আইতে আসি আইতে আরে 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 ও ময়না তোরে লই যাইছিল আর ময়না আরে আরে তোরে লই যাইছিল ওই সুদি তোরে লই যাইছিল আরে তোমারে নিতে পার না আরে আমার সব কিছু হারাইলাম, বাড়িঘর হারাইলাম, আমার পোলা হারাইলাম, আমার দুগো গরু আর আমার নাতিটা এই আমার সইলে না। আরে সুদি হে মায়া মায়া কই গেলি এক গ্লাস পানি লই আয় জলদি আল্লাহ আল্লাহ নিজে নামিয়ে বাঁচাইছে আজ গো ওরে মাবুত এটা আবার কি প্রিয় স্বামী আরে সব গুছিয়ে গেছে আর লাগছে না টাকা পয়সা এনে যা সব আনছি তোর তুই ল ল ল ল মায়া মায়া মহামায়ার ভেতর আমি কে আমি কে আমি কে তোর শালার ফসলা আর তুই আমার কাছে বউ আর তুই এনে বইয়া শালার ফসলা তুই মায়ার গান গাও আয় ওরে জীবন কাগল গিয়া তো টাকা পয়সা ইনকাম করলাম জীবনটা শেষ করিয়ে দিলাম হাঙ্গা গ্রামে আমি সুদের টাকার অবাধ বিচারণ করলাম সুদ খাওয়া পাপ এইটা জানিয়েও আমি মানের দায়িত্বে কত জুলুম করি টাকা পয়সা আনছি সেই টাকা পয়সা আনিয়ে সব আরে খাওয়াইলাম ওরে নারী জাতি রে এরপর তোর মন পাইলাম না তুই আমার টাকা পয়সা সব লইয়া আমার ঘর ছাড়লি তুই অসৎ কামাইতে আসলে কোনো দিনও শান্তি নেই সেটা আমার দিয়েই প্রমাণ আমি যদি আইস সৎ পথে ইনকাম করতাম আই আমারে ছাড়িয়ে আমার টাকা পয়সা লইয়া আমার বউ যাইতে পারতে না